বলে যে চাল চলন উঠা বসা দেখলে পশুকেও হার মানায়, পশুকেও হার মানায় তার চাল চলন উঠা বসা দেখলে। মানুষকে সে মানুষ মনে করে না, সে নিজেও চলাফেরা করে পশু পাখি হাইওয়ানের মতো। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন মানুষের শান এবং মান যেরকম দিয়েছেন দিনকে মেনে নেওয়ার কারণে, আবার আল্লাহ রব্বুল আলামিনের মানুষের শান এবং মানকেও নষ্ট করে দিয়েছেন দিনকে বর্জন করার কারণে। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেন যে এই ব্যক্তি জানে আর যেই ব্যক্তি জানে না সে কখনো এক হইতে পারে না। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের জন্য উচিত কি? আমাদের জন্য উচিত হইল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দুনিয়াতে পাঠাইছেন। একটা সময় আমার অস্তিত্ব বলতে কিচ্ছু ছিল না, আবার এখন অস্তিত্ব আছে। 100 বছর পরে আপনার আর আমার অস্তিত্ব কোনো কিছুই থাকবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে পাঠাইছেন তার একটাই উদ্দেশ্য, সেইটা হলো কি? মানুষ দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মানবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তার জিন্দিগিকে পরিচালনা করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তার জিন্দিগিকে পরিচালনা করবে। তাহলেই একজন প্রকৃত মানুষ হইতে পারবে। আর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যেই শান আর মান দিয়েছেন, ওই শান আর মান ওই ব্যক্তিটার জন্যই যে মানুষ আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মানবে এবং হুকুম অনুযায়ী চলবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে খাওয়া চলা ফেরা উঠা বসা করার জন্য শুধু পাঠাইছেন, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য, আমাদেরকে তার ইবাদত বন্দিগি করার জন্যই দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে খাইলাম চললাম উঠা বসা করলাম, তাহলে আমার মধ্যে আর পশু পাখির মধ্যে কি পার্থক্যটা রয়ে গেল? বলেন, আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার সাথে যাবেটা কি? বলেন, আমার সাথে শুধু দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান আর আমল ছাড়া আর কোনো কিচ্ছু আমার সাথে যাবে না, আমার সাথে কোনো কিচ্ছু যাবে না। আজকে ধন দৌলত টাকা পয়সা অর্থ সম্পদ এইগুলো কোনো কিছুই আমার সাথে যাবে না। আমার সাথে শুধু যাবে আমার ইবাদত, আমার ঈমান, আমার আমল, এছাড়া আর কিচ্ছু যাবে না। বলে যে আজকে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর টাকা অর্থ সম্পদ 5 তলা 10 তলা বাড়ি করে রেখে গেছি, এইগুলো আজকে আপনি মৃত্যুবরণ করেন, দেখবেন শেষ ঠিকানা একজন ফকিরের যেই জায়গাটা হতো আপনার জন্য সেই জায়গাটা আজকে অপেক্ষা করতেছে। একজন ফকিরের জন্য যেই মাটির ঘর আপনার কোটি টাকার উপরে শুয়ে রয়েছেন, তা সেইটার জন্য আপনার একই ঘর। তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত মানুষের উপর জুলুম নির্যাতন কিসের? আমি তো একটা নাপাক পানি থেকে আমি তৈরি হয়েছি, আমার কিসের এত অহংকার? এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে আসলে দুনিয়ার মহামায়ায় পড়ে আমরা এমন হয়ে গেছি যে নিজেকে চিনার সময় এখন আর আমার নাই। দুনিয়া আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে, বলে যে দুনিয়া আমাকে দিন থেকে এত পরিমাণ গাফেল করেছে। কথার কথা, আমি 5 বছর আগে যদি আমার 5,000 টাকা ইনকাম হয়ে থাকতো, এখন আমার কয় টাকা ইনকাম? 1 লক্ষ টাকা ইনকাম। 1 লক্ষ টাকা ইনকাম হলে আগে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকতাম, এখন 1 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করার কারণেও কি হইতেছে? আমার কি হইতেছে? নামাজ পড়ার সময় নাই, ইবাদত বন্দেগী করার আমার সময় নাই। ঠিক আছে? তো এই জন্য যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যে যাই যত কিছুই করি না কেন, আমাদের দুনিয়া থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে। আর এইটার জন্য সবচেয়ে যে জিনিসটা আমাদের জানার দরকার সেটা হলো, আমার জানতে হবে, এর উপরে আমল করতে হবে। আমি জানি না আমি মানবটা কি, আমি জানি না সেটা মানব কি। এই জন্য আমার কি হইল উচিত, আমি যত আমার বয়স কারো 60 40 50 চলে গেছে, অন্তত আমার নামাজ শেখার জন্য যতটুকু ফরজিয়াত পরিমাণ দিন শেখানোর দরকার ততটুকু আমার জানতে হবে, এর উপর দিনের উপর চলতে হবে। দ্বিতীয়ত কথা শেষ,
দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো আমি আমার সন্তান যারা আছে আমার মতো যেন এরকম জাহেলে মোরাক্কাব যেন না হয়, আমার মধ্যে যেরকম দিন ধর্ম কোনো কিছুই নেই, আমার সন্তানের জিম্মাদার আমি। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার সেই আল্লাহ তাআলার কাঠ গড়াই কিন্তু আমার দাঁড়াইতে হবে, আমার এই সন্তানের জন্য আমার কিন্তু জবাবদিহি করতে হবে। এই জন্য আমার সন্তানকে একজন সুসন্তান বানাইতে হবে। এইটার জন্য কি উচিত হইল, এটার জন্য আপনার সন্তানকে সবার আগে আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া, আর এই দিনই শিক্ষার জন্য আপনার এই সুন্দর মাদ্রাসা। এই সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত 3 বছর পর্যন্ত এই সন্তানটাকে মাদ্রাসায় পড়ান। সে অন্তত সহি শুদ্ধরূপে কোরআন পড়তে পারবে, কোরআন শিখতে পারবে, কোরআন বুঝতে পারবে, বাবার হক মায়ের হক নামাজের পদ্ধতি সকল কিছু শিখতে পারবে। মৃত্যু হইলে আপনার সন্তানটা জানাজার নামাজ আপনার পড়াইতে পারবে। আপনার ছেলেটা যেইখানেই চাকরি বাকরি করুক না কেন সে ঘুষের সাথে সম্পৃক্ত তার হবে না। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অন্তত মিনিমাম 3 বছর এই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে পড়ান। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের জীবন তো চলেই গেছে, আমার সন্তানের জীবনটা যেন হেলাই খেলাই যেন চলে না। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ: বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ, আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স, বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্সটি আপনার জন্য যদি আপনি দক্ষ উপস্থাপক বা সঞ্চালক হতে চান, আঞ্চলিকতা মুক্ত বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান, সাংগঠনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে যুগোপযোগী ভাষণ দিয়ে জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান, ওয়াজ মাহফিল, বয়ান, বক্তৃতা এবং আবৃত্তি ও উপস্থাপনার জগতে এক অনন্য দৃষ্টান্ত হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুফতি উসমান গনি কর্তৃক পরিচালিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে যা থাকছে সিএস, এসএ, আরএস ও বিআরএস জরিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা, দলিল নকশা ও পর্চা বা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা, আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, সহজ সরল ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ফারায়েস শেখানো, রড, মাটি, কাঠ ও ইটের হিসাব সহ ভূমি জরিপের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্বলিত একটি সমৃদ্ধ সিলেবাস। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হবে। এসো আরবি শিখি কোর্সটি তাদের জন্য যারা আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান। এসো আরবি শিখি কিতাবটি পড়েন বা পড়ান কিন্তু মাদানী নিসাবে পড়েননি, কওমি বা আলিয়া পড়ুয়া কিংবা জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস বুঝতে চান, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় এসো আরবি শিখি কিতাবে কিংবা আরবি সাহিত্যের কিতাবে ভালো নম্বর পেতে চান, যারা মাদানী নিসাবের ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, কোর্সটি তাদের জন্য। অনলাইন, অফলাইন, আবাসিক, অনাবাসিক ও প্রাইভেট কোর্সে ভর্তি চলছে। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য পৃথক কোর্সের ব্যবস্থা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কোর্স করানোর প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রশিক্ষণের স্থান মিফতাহুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পোড়াবাড়ি রোড, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার সংলগ্ন, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ। ভর্তি ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01704 084400।